নমস্কার বন্ধুরা, আবার চলে আসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো আজকে আমি এই পানিঘাট আর দুধিয়ার সামনে একটা অ্যাডভেঞ্চার ক্যাম্প মুক্তিখোলা অ্যাডভেঞ্চার কাছে যাচ্ছি। তো ডিসেম্বর প্রায় শেষের দিকে পিকনিকের সিজন এসে পড়েছে। তো পানিঘাট আর দুধিয়া যেমন একটা পিকনিক স্পট, ঠিক তেমনই আরেকটি পিকনিক স্পট ওই মুক্তিখোলার ওপরে একটি অ্যাডভেঞ্চার ক্যাম্প। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো যারা যারা নতুন আছো আমার চ্যানেলে, প্লিজ আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে নিবে, তো সব ভিডিও তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা চলো আজকে তোমার সাথে শেয়ার করছি পানিঘাটা এবং দুধিয়ার সামনে খুব মুক্তিখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্প। যারা আমার দুধিয়ার ব্লগটি দেখোনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি তোমরা পিকনিক করতে চাও আপার দুধিয়াতে, তো তোমরা সেই ব্লগটাকে দেখে সেই রাস্তাগুলো ফলো করে সেখানে পিকনিক করতেই পারো। পানিঘাটা ক্রস করে আমরা চলে আসি ফেমাস পিকনিক স্পট দুধিয়ায়, এবং দুধিয়া থেকে এগিয়ে যেতে থাকি আমরা মুক্তিখোলার দিকে। এবং এই রাস্তাটি দেখতে পাচ্ছ, বাঁদিকেই চলে গেছে মুক্তিখোলা এবং ডান দিকে রাস্তা ধরে গেলে আমরা পৌঁছে যাব মিরিকে। যেহেতু আজকের আমাদের ডেস্টিনেশন মুক্তিখোলায়, তাই আমরা বাঁদিকের রাস্তা ধরে এগিয়ে যেতে থাকি সেই অ্যাডভেঞ্চার ক্যাম্পের দিকে। দুধিয়া পার করে চলে আসছি মুক্তিখোলা পিকনিক স্পটে। আর মুক্তিখোলা পিকনিক স্পট থেকেই আমাদের যেতে হবে সেই সেলভেট অন অ্যাডভেঞ্চার ক্যাম্পে, যে মুক্তিখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্প সেটাই। এখানে দেখতে পাচ্ছ এখানে শিব মন্দিরটি আছে, এখানে ভগবান শিবের মন্দিরটা, আর এই ব্রিজটা ক্রস করে যে এই রাস্তাটি চলে গেছে, এই রাস্তা দিয়েই আমাদের যেতে হবে সেই অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্দেশ্যে। তোমরা বন্ধুরা চাইলে এই মুক্তিখোলাতে এসেও কিন্তু সুন্দরী পিকনিক করতে পারো। সামনে কিন্তু 25শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর এবং নতুন বছরের 1 জানুয়ারি। তো সেই সবগুলো দিনে যদি তোমরা পিকনিক করতে চাও, এই মুক্তিখোলা এসেও কিন্তু তোমরা পিকনিক করতে পারো। আর যদি তোমরা মুক্তিখোলা এসে থাকো, আর যদি মুক্তিখোলার আশেপাশে কোনো একটি সুন্দর পিকনিক স্পট খুঁজে থাকো, তাহলে সেই কিন্তু অ্যাডভেঞ্চার ক্যাম্প। তো চলো বন্ধুরা এখন আবার এগিয়ে যাই সেই অ্যাডভেঞ্চার ক্যাম্পের দিকে। শিব মন্দিরটি পার করে এগিয়ে আসলেই রাস্তার এই অংশটুকু খারাপ আছে, তাই বন্ধুরা তোমরা যখন আসবে সাবধানে দেখে আসবে। বন্ধুরা আগের দিনের মতো আজকেও মিঠুন এসে পড়েছে আমার সাথে। রাস্তার কন্ডিশন কি? রাস্তার কন্ডিশন ভালোই আছে, শুধু এই জায়গাটুকুই একটু। হ্যাঁ বন্ধু, তোমাদের পিছনে যে রাস্তাটুকু দেখালাম, তো অতটুকু খারাপ, আর এইটুকু খারাপ আছে। হ্যাঁ এতটুকু খারাপ, বাদ বাকি রাস্তা মোটামুটি ভালো। গাইস, রাস্তা চলে আসার পরেই চলে আসলাম এই শিব মন্দিরের ওপরেই মুক্তিখোলার এই সেলভেট অন অ্যাডভেঞ্চার ক্যাম্পে। তো গাইস, তোমাদের ভিডিওর আগেও বলেছিলাম যে পানিঘাটা দুধিয়াতে অনেকেই পিকনিক করে। তো কিছু কিছু নতুন জায়গারও সবার খোঁজ থাকে। তো শিলিগুড়ি থেকে হোক, আমাদের বাতাসি থেকে হোক, নকশালবাড়ি থেকে হোক, মুক্তিখোলা কিন্তু একদমই সামনে। আর এই মুক্তিখোলার শিব মন্দিরটি যে আছে, শিব মন্দির থেকে একটু উপরে চলে আসলেই এই সেলভেট অন অ্যাডভেঞ্চার ক্যাম্প। এখানে কিন্তু যারা এখানে ওনার আছেন তাদের সাথে একটু করে কথা বলিয়ে দিব। তারা কিন্তু বলেছেন এখানে কিন্তু তোমার চাইলে পিকনিক করতে পারো, ফ্যামিলি গেট টুগেদার করতে পারো। তোমাদের সাথে এই সম্পূর্ণ ক্যাম্পটি, এই জায়গাটি আমি সম্পূর্ণ ভিডিওর সাহায্যে তোমাদের শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো গাইজ, এই হলো সেলভেট অনের, এখানে সব ডিটেলস দেওয়া আছে। তোমরা চাইলে ডিটেলস নিয়ে ফোন করে এখানে আসতে পারো। এখানে অনেক ধরনের প্যাকেজ আছে, তো সব প্যাকেজের ডিটেলস তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর এই জায়গাটাই সব কিছু ধরুন শেয়ার করছি, কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটা কথা, এখান থেকে কিন্তু খুব সুন্দর ভিউ আসে। তো এখানে একটা ভিউ পয়েন্ট আছে, এসে খুব সুন্দর একটি জাহাজের মতো বানিয়ে এখানে খুব সুন্দর একটি ভিউ পয়েন্ট করেছে। তো সেই ভিউ পয়েন্ট থেকে কেমন ভিউ আসে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর গাইস, এখানে 3টে রুম আছে, ওই রুমের মধ্যে বসে খাওয়া দাওয়া করা যায়। তো তোমরা দেখলি আমি তখন বসে কথা বলছিলাম। আর চারিদিকটা কিন্তু পাহাড়ে ঘেরা, পাহাড়ের মাঝখানে ছোট্ট একটি অ্যাডভেঞ্চার ক্যাম্পের মতো করা হয়েছে। এখানে পিকনিকের অর্গানাইজও করা হয়। পিকনিকের অর্গানাইজের প্যাকেজ কী আছে সম্পূর্ণ ডিটেলস এখানকার ওনার থেকে আমি নিয়ে তোমার সাথে শেয়ার করছি। আর দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু একদম নিলিবিলি। এই শহরের কোলাহল থেকে যেরকম এক এক সময় পিকনিক স্পটগুলোতে পিকনিকের সিজনে অতিরিক্ত পরিমাণে ভিড় হয়,
এখানে কিন্তু তেমনটি ঠিক নয়। এখানে কিন্তু জায়গাটা একদম নিরিবিলি। তো এই নিরিবিলি জায়গার মধ্যে তোমরা চাইলে কিন্তু একটা দিনের জন্য গ্রুপ হোক বা কয়েকজন মিলেই হোক বা একটা বড় গ্রুপই হোক নিয়ে কিন্তু চলে আসতে পারো এই সুন্দর অ্যাডভেঞ্চার ক্যাম্পে। আশা করি তোমাদের জায়গাটা কিন্তু খুবই ভালো লাগবে। এই জায়গাটার ফুল একটি ভিডিও আমি সিনেমেটিকের সাহায্যে তোমাদের সাহায্যে তুলে ধরছি, তাহলে তোমরা বুঝতে পারবে আসলে এই জায়গাটা কত সুন্দর। তো বন্ধুরা দেখে নাও এই সিনেমেটিক ভিডিওটি। তো এই অ্যাডভেঞ্চার ক্যাম্পের যে বলেছিলাম এটা ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্ট থেকে পুরো মুক্তিখোলাটা দেখা যায়। তো এই সামনেই জাহাজের মতো করছে, দেখে কিন্তু ভালো লাগছে। এখানে খুব সুন্দর ভিউ পাওয়া যায়, তোমরা দেখো ভালো লাগবে। এখানে রেস্টুরেন্টেরও ব্যবস্থা আছে, এখানে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলে, এখানে ফটো তুললে খুব সুন্দর কিন্তু। আর প্লাস যেটা বললাম পিকনিক স্পট, এরা পিকনিকের প্যাকেজও দিয়েছে, প্যাকেজের সম্বন্ধে বলবো। আর জায়গাটা কিন্তু ভালো। আর এখান থেকে কিন্তু যে মুক্তিখোলা যে পিকনিক স্পট, সেই মুক্তিখোলা পিকনিক স্পট কিন্তু সম্পূর্ণ দেখা যায়। সুন্দর করে সাজিয়েছে জায়গাটা, কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। আর তোমরা তো সিনেম্যাটিকের সাহায্যেও দেখলে জায়গাটা দেখতে কত সুন্দর। সকালবেলা সে কখন খেয়ে এসেছি, আর এখন এখানে ফুড অর্ডার করলাম। এখানে খেয়ে বলবো যে এখানকার ফুডগুলোর টেস্ট কেমন, কোয়ালিটি কেমন। তো বন্ধুরা তোমরা কন্টিনিউয়াসলি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, সব তথ্যই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। তো বন্ধুরা এই দুধিয়া আর পানিঘাটার পিকনিক স্পট দেখে দেখে আমার আর ভালো লাগছিল না, তাই নতুন একটি জায়গার সন্ধানে আসলাম। আমার তো জায়গাটি ভালো লেগেছে, তোর কেমন লাগছে জায়গাটা? আমারও জায়গাটা অনেক ভালোই লাগলো। ভালো লাগলো? একদিন অ্যাডভেঞ্চারের জন্য খুব সুন্দর জায়গা। এখানে কিন্তু ইচ্ছা করলে কিন্তু আমরা কিন্তু একদিন থাকতে পারবো। ওরা বললো তো বনফায়ারও আছে। বনফায়ার আছে, হ্যাঁ, প্যাকেজ সিস্টেমে নাকি বনফায়ারও করা আছে, সবকিছু করা আছে। আর এই ভিউ পয়েন্টটা কেমন লাগলো তোর বল? মিঠুনের খুব পছন্দের যে ভিউ পয়েন্ট, তোর কেমন লাগছে ভিউ পয়েন্টটা? খুব ভালো। এখান থেকে ফটো তোলা যাবে? মিঠুন এখানে টাইটানিক পোজে ফটো তুলবে একটু পরে। মিঠুন ফটো তোলার জন্য ব্যস্ত। তো অনেকক্ষণ থেকেই ফটোশ্যুট হচ্ছে আর খাওয়াও রেডি হচ্ছে। তো অনেকক্ষণ এখানে সময় কাটালাম, ভাল লাগছে। একদিনের জন্য এখানে ঘোরাই যায়। বন্ধুরা এই ওনার সাথে কথা বলে জানতে পারলাম এটা স্যালভেট অন নয়, এটা স্যালভেশন। যে ম্যানটা দাঁড়িয়ে আছে লোগোর মধ্যে সেটাকে আমরা আই বলে ভাবতে হবে। তো স্যালভেশন ক্যাম্পের ওনার সাথে দাঁড়িয়েছে। দাদা তোমার নাম? সন্দীপ রায়। সন্দীপ রায় দাদার সাথে। দাদা এখানে প্যাকেজ কি কি আছে, প্লাস তোমাদের পিকনিকের অফার কি আছে সেটা একটু বলো। অ্যাকচুয়ালি আমরা 15 আগস্ট এটা ওপেনিং করেছি দুধিয়াতে মুক্তিখোলা ব্রিজের ওখানটা শিব মন্দির ঠিক উপরে। ঠিক। আমাদের নর্মালি ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ, স্ন্যাক্স সমস্ত কিছু অপরচুনিটি আছে। প্লাস এই পিকনিক সিজনটাকে জন্য আমরা কিছু প্যাকেজেস, এক্সাইটিং প্যাকেজেস লঞ্চ করেছি। যেমন আমাদের সবচেয়ে ভালো প্যাকেজ যেটা এই মুহূর্তে কারো আছে বলে আমার মনে হয় না এই এলাকাতে, সেটা হচ্ছে আমাদের রাতের বেলা করে পিকনিক, যেটা মিনিমাম 8 প্যাক্সের জন্য হবে, যেটা শিলিগুড়ি থেকে বা নিয়ার অ্যাবাউট 40 কিলোমিটারের মধ্যে আমরা মানে 40 কিলোমিটার থেকে পিক আপ এন্ড ড্রপ দুটোই দিচ্ছি। সন্ধ্যা 6টা থেকে রাতে 10টা পর্যন্ত। কত পার পারসন কত করে এটা? 789 উইথ ট্রান্সপোর্টেশন। ঠিক আছে, ঠিক আছে। তাদের কোনো হেডেক নেই, তারা আমাদের গাড়ি যাবে, নিয়ে আসবে এখানে। আচ্ছা। আসার পর ওরা সন্ধ্যা স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স, সাথে এখানে বিভিন্ন গেমস, অ্যাডভেঞ্চার রিলেটেড গেমস থাকবে। ঠিক আছে,
এর সাথে মিউজিক থাকবে, ক্যাম্প ফায়ার থাকবে, আচ্ছা। তার সাথে ডিনার থাকবে, ডিনারের পর এন্ডে কিছু মকটেলস থাকবে, ঠিক আছে? সমস্ত কিছু নিয়ে আমাদের 7-8-10 প্যাকেজে আমরা লঞ্চ করেছি। আচ্ছা, আর যদি মনে করো এখানে কেউ মানে একদিনের জন্য লোকাল আছে, এখানে স্টে করতে চায় না, তারা যদি রেস্টুরেন্ট টাইপের বা এখানে শুধু আমাদের রেস্টুরেন্ট সকাল 7টা থেকে শুরু করে রাত্রি 8টা অবধি খোলা আছে এভরিডে, কোনো ছুটি নেই আমাদের। আর কাপলসদের জন্য কোনো ক্যাম্পিং বা থাকা কাপলসদের জন্য এক্সট্রা আপাতত কোনো ফেসিলিটি নেই, সে ডে আউটের জন্য আমাদের মেইন ফোকাস করা হয়েছে। খুব কিছুদিনের মধ্যে আমরা এখানে অ্যাডভেঞ্চার রিলেটেড টেন্ট হাউস স্টার্ট করব। টেন্টটাই তোমাদের মানে মেইন স্টার্ট করা, ঠিক আছে? এছাড়াও আপাতত থাকার কোনো সুবিধা নেই, কিন্তু খুব শীঘ্রই আমরা এটা লঞ্চ করব। আচ্ছা, এছাড়াও যেটা আমরা বললাম রাতের পিকনিক কথা, এর সাথে আমার দিনের পিকনিকও আছে। আচ্ছা, দিনের পিকনিক আমাদের 789 একইভাবে আছে, যেটা কিন্তু দিনের পিকনিকে আমরা 30 প্যাকেজের জন্য প্যাকেজ স্টার্ট করেছি, যেটা আমরা ট্রান্সপোর্টেশন দিচ্ছি না। আচ্ছা, কিন্তু 7-8-10 এর মধ্যে আমাদের স্টার্টার থেকে শুরু করে লাঞ্চের আগে পর্যন্ত স্টার্টার, ওপেনিং এর সময় প্রথমের সময় ওয়েলকাম ড্রিঙ্কস থেকে ব্রেকফাস্ট, হেভি ব্রেকফাস্ট, ওটা মানে 30 জনের জন্য প্যাকেজ স্টার্ট করেছি। এছাড়াও আমরা কাস্টমাইজেশন বিভিন্ন প্যাকেজ আছে, অ্যাজ পার রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে আমরা কাস্টমাইজেশন প্যাকেজ তৈরি করে দিই। হ্যাঁ, যদি কোনো রকম ইনকোয়ারি দরকার হয় তোমরা দাদার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিও, প্লাস তোমরা স্ক্রিনশটে হয়তো দেখতে পাচ্ছ। তো কোনো রকম যদি ইনকোয়ারি থাকে, দাদা আছে, দাদার সাথে তোমরা কন্ট্যাক্ট করে আসতে পারো। একদিনের জন্য জায়গাটা কিন্তু ঘুরতে খুবই সুন্দর। মুক্তিখোলা হোক, দুধিয়া হোক, পানিঘাটা হোক, এই 3টা পিকনিক স্পট আমি যেমন আগেও বলেছি অতিরিক্ত ভিড় হতে পারে, তো তোমরা একটা এরকম বলতে পারে এখন বর্তমানে এটা দুধিয়ার একটা অফবিট জায়গার মতো হয়ে গেছে, তোমরা চাইলে এখানে আসতেই পারো। তো দাদা, তোমার সাথে কথা বলে ভালো লাগলো। ধন্যবাদ। তোমাদের চ্যানেলকেও সবাইকে বলবো সাবস্ক্রাইব করার জন্য। তো স্যালভেশন অ্যাডভেঞ্চার ক্যাম্প স্পেশাল বাহুবান এটা রেকমেন্ড করেছিল, তো খেয়ে বলছি তোমাদের কেমন লাগে। আর গাইস, এখানে কিন্তু ফুড কিন্তু রিজনেবল প্রাইস, অতটাও যে আহামরি খুব দাম সেটা না। আমাদের এই কি বলে 2টা করে বাহুবান দিয়েছে, ওরা 80 রুপিস করে চার্জ করেছে, তো 80 রুপিস হিসাবে ঠিকই আছে। তো একটা করে টুফু খেতে গেলেও ওখানে প্রায় 60 টাকা, এত উপরে এসে একটু এক্সপেন্সিভ হয়ে যায়, কিন্তু অতটা এক্সপেন্সিভ না। তো দেখে তো ভালো লাগছে, খেতে এখন কেমন আমি আর মিঠুন খাওয়ার পরে তোমাদের জানাচ্ছি। তো স্যালভেশন ক্যাম্প স্পেশাল এটা হলো বাহুবান। বন্ধুরা, এখানকার কিন্তু এক্স্যাক্ট কোনো লোকেশনের মার্ক নেই যে তোমরা সার্চ করে আসবে, কারণ এটা এখনও গুগল ম্যাপে অ্যাড হয়নি। তো এখানকার যে লোকেশনটা আছে, এখানকার লোকেশনটা আমি লোকেট করে তোমাদের লিঙ্ক কপি করে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমরা চাইলে কিন্তু সেখানকার সেই লিঙ্কটিতে ক্লিক করে এই লোকেশনটা ফলো করে তোমরা এখানে অতি সহজে চলে আসতে পারো। এই খাওয়ার জায়গাটা কিন্তু দারুণ সুন্দর, এখান থেকে পাহাড়ের ভিউ। আর খেয়ে বলছি তোমাদের কেমন। স্টাফ চিকেন স্টাফ, গুড, ভালো লাগলো। তো বন্ধুরা, ফুডটা কিন্তু ভালো, স্যালভেশন ক্যাম্পের স্পেশাল বাহুবান। তো খেতে ভালো লাগলো। তো খাওয়া দাওয়া করে গাইস তোমার সাথে কথা বলছি। মিঠুন তো খা 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 এবার সত্যিটা বল, কেমন লাগলো? সত্যি খাবারটা খুব ভালো, এটা বলেছে এখানে স্পেশাল, সত্যি এটা স্পেশাল। আর সাবস্ক্রাইবারদের কি বলা যায় তাহলে? বলা যায় তোমরা এখানে আসো, এসে টেস্ট করো খাবারটা। আর জায়গাটা সম্বন্ধে? জায়গাটা তো ভালো আছে, বন্ধু বান্ধব নিয়ে আসার জন্য কেমন? দারুণ জায়গা, এখানে বনফায়ারের সিস্টেম আছে, এখানে রাত্রেবেলা ঠান্ডার দিনে বনফায়ার। ওভারঅল জায়গাটি আমার খুব ভালো লেগেছে, আর এখানকার ফুডিংও খুব ভালো লেগেছে। তো গাইস, আমি একটাই কথা বলতে পারি, একদিনের জন্য এই জায়গাটা ঘুরে যেতে খুব ভালো লাগবে। পাহাড়ের কোলে সুন্দর একটি জায়গা। আর গাইস, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে সবাইকে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে, কোনো এক নতুন জায়গায়। তো গাইস, কিপ ট্রাভেলিং, কিপ এনজয় লাইফ, বাই।